তার আগে ঝালমুড়ি ছিল একটা ইস্যু। এবারের ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় দোকান থেকে ঝালমুড়ি খেয়েছিলেন, সে নিয়ে তৃণমূলের তীব্র কটাক্ষ ছিল। এবার ঝালমুড়ি নিয়ে উচ্ছ্বাস। দিল্লির বিজেপির সদর দপ্তরে ঝালমুড়ির স্টল, ঝালমুড়ি খেয়ে উল্লাস, ঝালমুড়ি খেয়ে উৎসব পালন। দেখছেন সেই ছবি বিজেপির সদর দপ্তর দীনদয়াল উপাধ্যায় মার্গে, এবং এখানেই সন্ধ্যে 6টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হবেন, এরকমটাই ঘোষণা। বিজেপি যথেষ্ট পরিমাণে এগিয়ে রয়েছে। দিকে দিকে গেরুয়া আবিরের খেলা, এবং সেই আবির খেলার সঙ্গে সঙ্গে দিল্লির বিজেপি দপ্তরে চলছে ঝালমুড়ির নিয়ে উদযাপন। সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে। মৈত্রেয়ী, ঝালমুড়ি খেয়ে উদযাপন, ঝালমুড়ি একটা বিরাট ইস্যু হয়ে গিয়েছিল একটা সময়, এই কয়েকদিন আগেই। দেখো, এই মুহূর্তে আমরা বিজেপি সদর দপ্তরে রয়েছি। আমার বাদিকে এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ধ্যে 6টার সময় এসে বক্তব্য রাখার কথা, আর তার ঠিক উল্টো দিকে ঝালমুড়ির স্টল, এবং এই ঝালমুড়ির স্টলের যে ভিড়টা রয়েছে সেই ভিড়টা দেখলে তুমি বুঝতে পারবে যে ঝালমুড়ি এই মুহূর্তে কতটা পপুলার হয়েছে। मैडम, झालमुड़ी से सेलिब्रेशन हो रहा है? बिल्कुल जी। और क्या भाई, होना चाहिए। काफ़ी टाइम बाद झालमुड़ी का नहीं जो है, और जो मोदी जी ने वहाँ पे जो अपना मेहनत करी है, और भी वहाँ के जो कार्यकर्ता हैं उन्होंने भी मेहनत की है बहुत अच्छा। जिस तरीके से ममता दीदी ने जो अत्याचार कर रखा था, उस तरीके से आज झालमुड़ी से सेलिब्रेशन हो रहा है। जी, झालमुड़ी से सेलिब्रेशन लड्डू रिप्लेस हो गया झालमुड़ी से। हाँ जी, अरे झालमुड़ी का लड्डू सारा चीज बच रहा है यहाँ पे। झालमुड़ी खाएं। ঝালমুড়ি কিউ? তো আমি একবার দেখাতে চাইবো এই জায়গার ছবিটা। ঝালমুড়ির পুরো স্টল রয়েছে এবং সেখানে এই মুহূর্তে উপচে পড়ছে ভিড়। বিজেপির যারা কর্মী সমর্থকেরা তারা এসেছেন সেলিব্রেশনের জন্য, প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য, এবং এখানে নেতা থেকে কর্মী প্রত্যেকে। তরুণ চুগ যে এই মুহূর্তে এখানে আছেন, ঝালমুড়ি খাচ্ছেন, একবার আমরা একটু কথা বলার চেষ্টা করব। তরুণ চুগ জি, ঝালমুড়ি बंगाल में जीतने की खुशी में झालमुड़ी खाई जा रही है। खाई भी जा रही है, खिलाई भी जा रही है। लड्डू रिप्लेस हो गया झालमुड़ी से। नहीं, लड्डू की जगह है, और रसगुल्ला भी ऐड हुआ है, और मिष्टी दही भी है। आप आइए ना, आपको दही भी खिलाते हैं, झालमुड़ी भी खिलाते हैं। बंगाल में ये जो रिजल्ट हो रहा है, क्या बोलेंगे इसको लेके तरुण? प्रचंड जनादेश, आशीर्वाद का जनादेश, ऐसा जनादेश। ঝালমুড়ি এখন ইস্যু, ঝালমুড়িতেই উল্লাস। শুভজিদা, এই ভোটটাকে কিভাবে দেখছেন? সম্পূর্ণ প্রতিষ্ঠান বিরোধিতা, কোনো চোখ বুঝে পদ্মে ছাপ? একটা প্রতিষ্ঠান বিরোধিতা তো সাংঘাতিক জায়গায় বোঝা যাচ্ছে। আসলে অ্যান্টি ইনকামবেন্সি এটা ছিল। অ্যান্টি ইনকামবেন্সি যখন 3টে বার কেউ কমপ্লিট করে, প্রথম বার থেকেই মানুষ কিন্তু যখন প্রথমবার যেতে 5 বছর পরে সে অ্যান্টি ইনকামবেন্সি খুব স্বাভাবিকভাবেই তৈরি। তারপরে দ্বিতীয়বার গেল, তৃতীয়বার গেল, এখন তারপরে যদি যে অর্গানাইজেশনের দরকার, বামফ্রন্ট বারবার করে জিতে গেছে, ঠিক, কিন্তু অর্গানাইজেশন একটা খুব দারুণ জায়গায় ছিল। কিন্তু এবারে একটা বড় জায়গা, এর সঙ্গে বড় জায়গাকে আমি রাখবো, সেটা হচ্ছে এসআইআর যেভাবে হয়েছে, এবং সেখানে প্রচুর ভোট, প্রথমে 60+3 সেটাও বাদ গেছে। এর সঙ্গে যেটা বলতেই হবে যে একটা বিজেপিরা যে ন্যারেটিভটা তৈরি করেছিল, সেই ন্যারেটিভটা আলটিমেটলি গ্রাউন্ডে কাজ করেছে। সেটা হচ্ছে একটা হিন্দুত্বের ন্যারেটিভ, এবং হিন্দু মুসলমান এবং মুসলিম ভোট অনেক জায়গাতে ভাগও হয়েছে, এটা দেখা যাচ্ছে। হুমায়ুন কবিরের দুটো আসনে এগিয়ে, এবং আরও বেশ কিছু আসনে সেটা ডিভাইড করবে। তো এই যে জায়গাটা, এই সব কিছুর মধ্যে, এবং তৃণমূলের অনেকের মধ্যে একটা ওভার কনফিডেন্সও দেখা দিয়েছে। এই সমস্ত কিছু মিলে, এবং গ্রাউন্ড লেভেলের তৃণমূল কর্মীদের যে ব্যবহার আচার, সমস্ত কিছু মিলিয়ে এই জায়গাটা হয়েছে, যেটাকে সাইলেন্ট ভোট কোট আনকোট বলা হচ্ছে। মানে এটাই আমরা আলোচনা করছিলাম গত কয়েক মাস ধরে, যে চুপচাপ কেন এত মানুষ। তা চুপচাপ মানেই হচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতা, সেটাই প্রতিষ্ঠান বিরোধিতা, সেটা প্রমাণিত হলো। এবং সেটা যদি বুঝতে ব্যর্থ হয়ে থাকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, সেটা সেই জায়গাটা তাদেরও বোঝার অভাব।